নবায়নযোগ্য জ্বালানিতে স্থানীয় সরকার, কমিউনিটি, নারী ও যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা, গণমাধ্যমের মাধ্যমে নীতি নির্ধারকদের কাছে সুস্পষ্ট দাবি ও সুপারিশ পৌঁছে দেওয়া, এই হচ্ছে আমাদের আজকের প্রেস কনফারেন্স আয়োজনের উদ্দেশ্য। জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি এবং কার্যকর নীতিগত সহায়তা এখন সময়ের দাবি। 2026 সালে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি ব্যবস্থা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই জাতীয় বাজেট 2026-27 নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, জনগণকেন্দ্রিক ও ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হওয়াই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই কাজটি করলে আমি আগেও বলেছি যে সাম্প্রতিক সময়ের যুদ্ধ আমাদের জ্বালানি স্বনির্ভরতাকে ক্ষুণ্ণ করেছে। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার এই জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খেয়েছে। সঙ্গত কারণে তারা একটি ঘোষণা দিয়েছে যে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানো হবে। সেটিকে আমরা স্বাগত জানাই, তেমনি আমরা মনে করি সেই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে।